শুধু সিরিয়া নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন শাম দেশের কথা। শাম একটি নাম, শুধু একটি দেশ মিলাই শাম নয়, সিরিয়া, লেবানন, এরপরে ফিলিস্তিন, জর্দান, তুরস্কের কিছু অংশ এবং ইরাকের কিছু অংশ, এই জায়গাটা নিয়ে হলো শাম। এই শামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এমন ভাবে বলেছেন, এই শামের অধিবাসী যারা হবে তারা সৌভাগ্যবান হবে। এমনকি মুসলমানদের জন্য নিরাপদের জায়গা হিসেবে যে আবাসভূমির কথা বলা হয়েছে সেটা হলো শাম। কিয়ামতের পূর্বে মুসলমানদের জন্য নিরাপদের আশ্রয়স্থল হবে শাম দেশ। আর এই শাম দেশ থেকে এমন একটি দল বের হবে যারা গাজওয়াতুল হিন্দ এসে জিহাদ করবে। গাজওয়াতুল হিন্দ হলো বর্তমানে হিন্দুস্তান, ভারত। এই ভারতের সঙ্গে মুসলমানদের একটি লড়াই হবে, যেই লড়াইয়ে অসংখ্য মুসলমানরা মৃত্যুবরণ করবে এবং কাফেররাও মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে ক্রয় করে নিয়েছি তাদের জান এবং মাল। কিসের বিনিময়? এর উপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মুমিন বান্দাদের জান মাল সব কিছু ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনের কথা বললেন, মুমিনের জানমাল ক্রয় করে নেন তিনি। এখন আমরা কেমনে বুঝবো আমরা মুমিন হতে পেরেছি কি পারি নাই? মুমিনের সিমটম কি হবে? মুমিনের আলামত কি হবে? কি দেখে আমরা বুঝবো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মুমিন বানিয়েছেন এবং ওই মুমিনের সঙ্গে আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় ব্যবসা করেছেন জান্নাতের। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই সিমটম গুলো দিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকাতুলুনা ওয়া ইউকাতালুন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, তারা হলো মুমিন, তাদের সিমটম হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে, মারামারি করে। কার রাস্তায় হবে? কতক্ষণ কার রাস্তায়? আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করে, লড়াই করে, মারামারি করে। এরপরে তারা অন্যকে হত্যা করে এবং নিজেরাও তারা হত্যা হয়, অপরকে মারে, শত্রু পক্ষকে মারে এবং নিজেরাও মরে। এখানে আল্লাহ তাআলা লড়াই করার কথা বলেছেন, জাহিদু বা জিহাদের কথা এখানে বলা হয় নাই। এখানে বলা হয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকাতালুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন তারা আল্লাহর রাস্তায় মারে এবং মরে, আল্লাহর রাস্তায় তারা লড়াই করে। এটা হলো তাদের এক নাম্বার সিমটম। এরপরে বলতেছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, এটা আমরা কোথায় পাবো? আল্লাহ কোথায় কোথায় এই কথাটা বলেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব নাজিল করেছিলেন। কিতাবের নাম হলো তাওরাত। কিতাবের নাম কে?
আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা নবীকেও জানিয়ে দিয়েছিলেন, সেই কিতাবের নাম হলো তাওরাত। এরপরে বলা হয়েছে ইনজিলের কথা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন। এই নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন ইনজিল কিতাব। এই কিতাবের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। এরপরে শেষ নবী যিনি, আপনার আমার প্রিয় নবী, হৃদয়ের স্পন্দন কলিজার চেয়েও যাকে বেশি ভালোবাসি, নিজের জীবনের চাইতেও যাকে বেশি ভালোবাসি, তিনি হলেন আপনার আমার প্রিয় নবী। নামটা সকলেই জবান দিয়ে উচ্চারণ করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর প্রতি সর্বশেষ আসমানি কিতাব যেটা নাজিল করা হলো, সেই কিতাবের নামটা কি? পবিত্র কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের মধ্যেও বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনের জান মাল সবকিছু ক্রয় করে থাকেন জান্নাতের বিনিময়। এটা শুধু আমাদের নবীকেই জানান নাই, এটা শুধু আমাদের নবীর উপর নাজিলকৃত কিতাব কোরআনের মধ্যেই জানানো হয় নাই, পূর্ববর্তী নবী রাসূলদের কিতাব তাওরাত এবং ইনজিলেও জানানো হয়েছিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আলোচনা খুব ভালো লেগেছে। আল্লাহ আমাদের জানমালগুলো ক্রয় করে থাকেন জান্নাতের বিনিময়। জান্নাত আমরা পাবোই আশায় আমরা বসে আছি, কথা কোন ঠিক না? জান্নাত আমরা পেতে চাই কি চাই না? এ বাবা, যেভাবে কথা বললেন একটা কথা মনে পড়ে গেল। ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে, মা বাড়িতে তাকে তালিম দিচ্ছে, বাবা সোজা স্কুলে যাবি, সোজা স্কুল থেকে বাড়ি আসবি। কেউ যদি কোথাও নিয়ে যেতে চায় সেখানে যেন যাস না। এখন স্কুলে গিয়ে ছাত্র বলছে, ক্লাস হচ্ছে, ক্লাস টিচার এসে জিজ্ঞাসা করতেছে, বাবারা তোমরা কে কে জান্নাতে যেতে চাও দেখি হাত তোলো তো। সবাই হাত তুলছে, কিন্তু ওই ছেলেটার হাত তোলে নাই। শিক্ষক আশ্চর্য হয়ে গেল, সবাই জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছে, এই ছাত্র জান্নাতে যাবে না, ঘটনা কি? জিজ্ঞাসা করতেছে, দাঁড়াও সবাই বসো, তুমি দাঁড়াও। এবার ছাত্র দাঁড়াচ্ছে, বলতেছে সবাই হাত তুললো জান্নাতে যাওয়ার জন্য, তুমি হাত তুললে না কেন বাবা? বলতেছে, স্যার যখন আমি বাড়ি থেকে আসি আমার মা আমাকে বলে দিয়েছে সোজা স্কুলে যাবি, স্কুল থেকে সোজা বাড়ি আসবি, যদি কেউ কোথাও নিয়ে যেতে চায় তার সাথে যাবি না। স্যার আপনি জান্নাতে নিয়ে যেতে চাইছেন, আমার মা তো সোজা স্কুল টু বাড়ি এ পর্যন্ত যাইতে বলছে, কোথাও যাইতে নিষেধ করছে। আচ্ছা বলেন তো, ছাত্র কি জান্নাত মানে বুঝেছে? তা আপনারাও যেভাবে বললেন জান্নাতে যেতে চাই, আমার তো মনে হচ্ছে যে আপনারা মনে হয় জান্নাতের শব্দটা ভালো মতো বুঝতে পারেন নাই। জান্নাতটা কি? জান্নাতে যেতে চাই কি চাই না? লিল্লাহ তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে বসবাস করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, তারা মারে এবং মরে। এই আয়াতের অর্থ হলো, আমরা হয়তোবা ভাবতে পারি হুজুর মুসলমানরা যুদ্ধ করবে, মুসলমানেরা কেন মরে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন তারাও মরে এবং তারা মারে। শুধু মরে না, মারেও। আবার শুধু মারে না, তারা নিজেরাও মরে। আল্লাহ রাব্বুল আলামিন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় লড়াই করার কথা বলেছেন। আল্লাহ রাস্তায় লড়াই কি শুধু এখন আমরাই বলতেছি নাকি পূর্ববর্তীরাও করেছে? আমাদের পূর্বে যারা আল্লাহর প্রিয় বান্দারা গেছেন তারাও করেছে কি করেন নাই? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা দুনিয়াতে এসেছিলেন, রাসূলের সহচর্য যারা পেয়েছে, এরা রাসূলের জন্য নিজের জীবনকে পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবান করেছে। আল্লাহর নবীর হাদিস, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না
লা ইউমিন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত আমরা মুমিন হব না? যতক্ষণ পর্যন্ত আমাদের জান, আমাদের মাল, আমাদের স্ত্রী পুত্র, আমাদের সংসার, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের চাকরি, এই সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমাদের নবীকে ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। এটা আমার কথা নাকি রাসূলের কথা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের সব কিছুর চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা। আসুন আমরা এবার সাহাবা আজমাইনদের জীবনীগুলো একটু পর্যালোচনা করে দেখি, তারা কেমন রাসূলকে ভালোবেসেছিল। আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবী আল্লাহর রাসূলের সঙ্গে যখন থাকতেন, কাফেররা দেখে তারা জ্বলে যাচ্ছিল, কাফেররা জ্বলতেছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর নাম। কাফেররা চিন্তা করলে একে রাসূলের কাছ থেকে সরে আনতে হবে এবং রাসূলের সাথে যেন আর থাকতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। গোপনে গোপনে গোয়েন্দা দিয়ে এই সাহাবীকে গ্রেফতার করা হলো, বন্দী করা হলো। এবার কাফেরদের কাছে নিয়ে যাওয়া হলো। কাফেররা তাকে শুলি চোনায়া দিল। শুলি চোনায়া দিয়ে জিজ্ঞাসা করতেছে, ও খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দিব, শর্ত হলো একটা, তোমাদের নবীকে তো আমি ধরতে পারতেছি না, তাকে তো আনতে পারতেছি না, অতএব তোমাকে তো আমরা হত্যা করব, তবে ছেড়ে দেব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলতেছে, তোমাকে যেইভাবে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছি, তুমি যদি এখন বলতে পারো আমি নই বরং আমার নবীকে এনে আমার কাছে হত্যা করা হোক, হত্যা করব না, শুধু মুখ দিয়ে এই সামান্য কথা বলবা, তাহলেই তোমাকে আমরা ছেড়ে দিব। এই সাহাবী ডাক দিয়ে বলে, এই কাফেররা, তোমরা ভেবেছ আমি আমার রাসূলের জন্য আমার জীবন বাঁচিয়ে রাখবো? না না, আমার রাসূলের বিনিময়ে আমার জীবন বাঁচাবো না, বরং আমার জীবনের বিনিময়ে আমার রাসূলকে আমি বাঁচাবো। বলেন সুবহানাল্লাহ। এরাই হলো মুমিন। বর্তমান জামানায় আমরা কোন ফিতনার মধ্যে পড়ে গেছি? আমাদের নিজের কাছে এমন হয়ে গেছে ইসলাম, আগে আমাদের কাজকর্ম, আমাদের সংসার, আমাদের ব্যবসা বাণিজ্য, তারপরে আমরা ইসলাম মানি। আগে আমাদের সংসার, তারপরে আমরা কোরআনের হুকুম মানি। আগে আমাদের সংসার, আগে আমাদের কাজ, আমাদের চাকরি বাকরি, তারপরে আমরা দেখা যাচ্ছে নামাজ পড়ি। যখন আমরা কাজ করি মনে মনে বলি কাজটা শেষ হোক, তারপরে নামাজ পড়ি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার নামাজের অধীনে কাজ হবে, কাজের অধীনে নামাজ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সিমটম দিয়ে দিলেন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, মারে এবং মরে। তারপরে সিমটমের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কি সংশয় আছো, সন্দেহ করতেছো আল্লাহ যা ওয়াদা করেছে এটা ঠিক হবে কি হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদা রক্ষাকারী হিসেবে, আমানত রক্ষাকারী হিসেবে আল্লাহ অপেক্ষা আর কে হইতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ অপেক্ষা ওয়াদা রক্ষাকারী আর কেউ হইতে পারে? আমরা মানুষ, আমাদের ওয়াদা হলো এমন, যদি ফোনে বলি ভাই কোথায় আছেন, বসে আসে গাবতলিতে, বলতেছে ভাই দাঁড়াইল বাজার আসছি, এটা হলো আমাদের কথা। যদি বলেন আমানত রক্ষা করার কথা, যদি কেউ আপনার কাছে থেকে কিছু টাকা যদি ধার কর্জ নেয়, এরপরে দেখবেন আপনি তাকে আর সহজে খুঁজে পাবেন না। কথা কোন ঠিক কিনা? ধার কর্জ দিয়ে বিপদে পড়ি কি পড়ি না? যখন ধার কর্জ দেই নিজেকে অনেক বড় বড় মনে হয়, যখন ওই টাকা চাইতে যাই নিজেকে আবার ফকির ফকির মনে হয়। কথা কোন ঠিক কিনা? এইটা হলো আমাদের অবস্থা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি। তোমরা আনন্দ করতে থাকো, উল্লাস করতে থাকো, উৎসাহ করতে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কার্য সম্পাদন করেছো, ক্রয় এবং বিক্রয়, এর জন্য তোমরা আনন্দ উল্লাস করতে থাকো। কোন সুবহানাল্লাহ।
কেমন রব তিনি, কেমন আল্লাহ তিনি, কেমন সৃষ্টিকর্তা তিনি, যিনি নিজেই বলতেছেন আমার সাথে তোমাদের যে ক্রয় বিক্রয় হয়েছে এর জন্য তোমরা আনন্দ করতে থাকো, উল্লাস করতে থাকো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই তো প্রকৃতপক্ষে সফল কাম হয়েছে, তাদেরকে সুসংবাদ দান করো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সিমটম আমরা পেলাম যে কি হলে মুমিন হতে পারবো। এরপরে আরো সিমটম আছে, এই সিমটমগুলো বলার আগে আমাদের কিছু কথা জানার দরকার। আল্লাহর পথে জিহাদ করার কথা, আল্লাহর পথে লড়াই করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেমনইভাবে কুরআনুল কারিমে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। এই ইবাদতগুলো যেমন ফরজ করে দিয়েছেন, আরেকটি ইবাদত ফরজ করে দিয়েছেন যেটা হলো মুসলমানদের জন্য জিহাদ করা। কথা কোন ঠিক কিনা? তবে আমরা নামাজ পড়ি, রোজা করি, কোনো সমস্যা হয় না। হজ ফরজ হলে হজ আদায় করি, কোনো সমস্যা হয় না। যাকাত ফরজ হলে যাকাত আদায় করি, সমস্যা হয় না। সমস্যা তো হয় তখন ডাক করে যাই আল্লাহ রাস্তায় লড়াই করার জন্য, যখন কথা কোন ঠিক কিনা? বাতিলের পক্ষে যারা থাকবে তারা জাহান্নামে চলে যাবে, আর হকের পক্ষে যারা থাকবে তারা জান্নাতে যাবে। হক আর বাতিলের জন্য লড়াই করার জন্য, বাতিলের সঙ্গে যখন লড়াইয়ের ডাক এসে যাবে, বাতিলের বিপক্ষে লড়তে হবে, হকের পক্ষে থাকতে হবে। এই দলটির নাম হলো হিজবুল্লাহ। দলটির নাম কি? আল্লাহ তাআলা দুটি দলের কথা উল্লেখ করেছেন, একটি হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শাইতান। যারা হিজবুল্লাহ এটা হলো আল্লাহর দল, আর যারা হিজবুশ শাইতান এটা কাদের দল? শয়তানের দল, বাতিলের দল। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করার জন্য আমাদের বুকের মধ্যে বড় ভয় হয়ে যায়। কেমন করে আল্লাহর রাস্তায় লড়বো? আমার জীবনের কি দাম নাই? আমার ছেলে মেয়ে কি করবে? তাদের জীবনের কি দাম নাই যদি মরে যাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে মৃত্যুবরণ করবে তারা শহীদি মর্যাদা লাভ করবে, আর যারা শহীদি মৃত্যুবরণ করবে তাদের জন্য দুনিয়ায় পারে চক্ষু বন্ধ করে মৃত্যুবরণ করলে জান্নাত হলো তাদের পরপারে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন ব্যক্তিদের জন্য মৃত্যু হলো একটা সেতু, একটা বন্ধন। এই সেতুর এই পারে যেমন একটি পার থাকে, ওই পারে যেমন আরেকটি জায়গা থাকে। মৃত্যু হলো মুমিনদের জন্য এরকম, এই পারে দুনিয়া আর ওই পারে হলো জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করতে হবে কখন? আমরা মনে করতেছি অনেক দেরি আছে, হঠাৎ করে আমরা লড়াই করব কেন? এই লড়াই করার জন্য যখন পরিস্থিতি এসে যাবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ নয়, শুধু তামাম বিশ্বের মধ্যে মুসলমান যেখানে যেখানে আছে সকলের ওপরে প্রায় অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চলতেছে। আমরা জানতে পারলাম গত 8 ডিসেম্বর, গত রবিবার, বিশ্বের একটি দেশ নাম হলো সিরিয়া, মুসলিম কান্ট্রি। এই কান্ট্রিটা মুসলমানরা স্বাধীনতা লাভ করেছে। সুবহানাল্লাহ। দীর্ঘ 12 বছর লড়াই করে, গৃহযুদ্ধ করে তারা স্বাধীনতা অর্জন করেছে। এটা মুসলমানদের জন্য সুসংবাদ, যেরকম সুবহানাল্লাহ। শুধু সিরিয়া নয়, শুধু সিরিয়া নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন শাম দেশের কথা। শাম একটি নাম, শুধু একটি দেশ মিলাই শাম নয়, সিরিয়া, লেবানন, এরপরে ফিলিস্তিন, জর্দান, তুরস্কের কিছু অংশ এবং ইরাকের কিছু অংশ, এই জায়গাটা নিয়ে হলো শাম। এই শামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এমনভাবে বলেছেন, এই শামের অধিবাসী যারা হবে তারা সৌভাগ্যবান হবে। এমনকি মুসলমানদের জন্য নিরাপদের জায়গা হিসেবে যে আবাসভূমির কথা বলা হয়েছে সেটা হলো শাম। কিয়ামতের পূর্বে মুসলমানদের জন্য নিরাপদের আশ্রয়স্থল হবে শাম দেশ। আর এই শাম দেশ থেকে এমন একটি দল বের হবে যারা গাজওয়াতুল হিন্দে এসে জিহাদ করবে। গাজওয়াতুল হিন্দ হলো বর্তমানে হিন্দুস্তান, ভারত। এই ভারতের সঙ্গে মুসলমানদের একটি লড়াই হবে, যেই লড়াইয়ে অসংখ্য মুসলমানরা মৃত্যুবরণ করবে এবং কাফেররাও মৃত্যুবরণ করবে।
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যারা লড়াই করে মৃত্যুবরণ করবে, তারা হলো জান্নাতি দল, সুবহানাল্লাহ। আর যারা পলায়ন করবে তারা হলো জাহান্নামী দল। আর যারা নিজের জীবন বাজি রেখে রক্ত দিয়ে, জীবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে নিজেরা শহীদ হয়ে যাবে, এরপরে আর এক দল তারা বেঁচে যাবে, শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, সুবহানাল্লাহ। এখন কথা হলো, ইসলাম বিজয় ঠিকই হবে, হয় আপনাকে নিয়ে, হয়তোবা আপনাকে ছাড়া। এখন আপনি তার সাথে থাকবেন কি থাকবেন না, সেটা হলো আপনার রুচির ব্যাপার। যদি না থাকেন, আল্লাহ রাসূল বললেন যারা থাকবে তারা জান্নাতি, আর যারা পলায়ন করবে তারা হবে জাহান্নামী। যদি এটাই সত্য হয়, জান্নাতে আমরা সকলেই যেতে চাই। যেমনই ভাবে আল্লাহর হুকুম যখন আজান হয়ে যায় মসজিদে নামাজ পড়তে যাই, হজ যখন ফরজ হয়ে যায় আমরা হজ আদায় করতে যাই, যাকাত যখন ফরজ হয়ে যায় আমরা যাকাত আদায় করতে যাই। এরপরে যখন জিহাদের ময়দানের ডাক এসে যাবে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করি, অনুরূপ ভাবে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে জিহাদ করার জন্য মুসলমানদের নামতেই হবে। যদি আপনি নামতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আপনি মুমিন নন, মুমিন নন। বর্তমান একটি জিনিস খেয়াল করে দেখেন, যখন ইন্ডিয়ার ছাত্রে আঘাত লেগেছে, মুসলমানদের উপরে বিভিন্নভাবে অত্যাচারের কথা তারা স্বীকার করতেছে, বাংলাদেশকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। তারা আমাদেরকে মানবতা শেখায়। খুনিকে যারা আশ্রয় দেয় তাদের কিসের মানবতা? মুসলমানদেরকে নির্বিচারে যারা হত্যা করে তাদের কিসের মানবতা? মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে যারা মন্দিরে পরিণত করে তাদের কিসের মানবতা? বাংলাদেশে এমন একটি নজির দেখান যেখানে হিন্দুদের দুর্গা, হিন্দুদের মন্দির দখল করে মসজিদ বানানো হয়েছে, এমন কোন নজির আছে? আছে? তাহলে মানবতা ওদের কাছ থেকে আমাদের শেখার দরকার নাই। মানবতা তো আমাদের কাছ থেকে ওরা শিখবে, শিষ্টাচার তো আমাদের কাছ থেকে ওরা শিখবে, সভ্যতা তো আমাদের কাছ থেকে তারা শিখবে। কেননা ইতিহাস পড়লে পাওয়া যায়, ইউরোপ এখন উন্নত কান্ট্রি হয়েছে, তারা তো খাবারটা কিভাবে খাইতে হতো এটাই বুঝতো না, মাংস কিভাবে খাইতে হয় এটাই তারা জানতো না। মুসলমানরাই শিখেছে মশলা দিয়ে রান্না করে সুস্বাদু খাবার তৈরি করতে হয়, তারপরে মাংস খেতে হয়। মুসলমানদের কাছ থেকে তারা সভ্যতা শিখেছে। সভ্যতার ইতিহাস আপনি পড়ুন, এই সিরিয়াতে বিজয় অর্জন করেছে, এই সিরিয়ার ইতিহাস আপনি পড়ুন। শুধু আজকে নয়, খ্রিস্টপূর্ব 10,000 বছর পূর্বে প্রাচীন সভ্যতার ইতিহাস গড়েছিল মিশর, প্রাচীন ইতিহাস গড়েছিল এই সিরিয়া। এই সিরিয়া এটা শুধু আজকের বিজয় নয়, মুসলমানরা এটাকে শাসন করেছে। এই দিল্লি শুধু আজকে হিন্দুদের নয়, এই দিল্লি 1206 সাল থেকে 1803 সাল পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। দীর্ঘ 700 বছর মুসলমানরা শাসন করেছে যেই দিল্লি, আর আজকে সেই দিল্লি তারা দুদিন হলে পেয়ে মুসলমানদেরকে তারা হুমকি দেয়। এই হুমকির দাম নাই। ওদের থাকতে পারে অস্ত্র, ওদের থাকতে পারে জনগণ, এবং আমাদের আছে ঈমান, আছে আমাদের মনোবল। কথা কন ঠিক কিনা? যদি কেউ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের উপর আক্রমণ করতে চায়, যদি কেউ মুসলমান হিসেবে আমাদের উপর অত্যাচার করতে চায়, আমরা মাঝে বসে থাকবো না। আমাদের মাতৃভূমিকে আমাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা কন ঠিক কিনা? দেশ প্রেম হলো ইমানের অঙ্গ। এই দেশের প্রতি যদি কেউ বাঁকা চোখ দিয়ে তাকায়, আমরা মেনে নেব না, আমরা প্রতিবাদ করব। কথা কন ঠিক কিনা?